তৃণমূল সরকারকে 2026-এর বিধানসভা নির্বাচনে বিসর্জন দেওয়ার ডাক দিয়ে এবং 100% জয়ের নিশ্চিতে রঘুনাথপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মামনি বাউরি আজ বড়বাগান আররা সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারের ঝড় তুললেন। নির্বাচনী প্রচার চলাকালীন এলাকার মা বোনেদের সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও মহিলারা ফুলের মালা পরিয়ে প্রার্থীকে সম্বর্ধনা জ্ঞাপন করেন। এদিন প্রার্থী মামনি বাউরি একেবারেই বাইবাজনা নিয়ে প্রচারে নেমে প্রত্যেকের ভালোবাসা এবং আশীর্বাদ গ্রহণ করেন। প্রচার শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আজকে মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে ও তাদের ভালোবাসা দেখে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। এই এলাকাগুলি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে নানান অব্যবস্থা রয়েছে, মানুষরা আমাকে জানিয়েছে, আমি তাদের আশ্বাস দিয়েছি। এই দুর্নীতিগ্রস্ত তোলামূল সরকারকে পরিবর্তন করুন সকলে মিলে, আর এলাকায় সুশাসন ও মহিলাদের আত্মরক্ষাও স্বনির্ভর করে তুলতে আপনাদের সকলে মিলে আমরা এই পরিবর্তন আনবো। তাই কথা দিয়ে গেলাম, জয়ের পরই এই মানুষের অসুবিধাগুলি দূর করা আমার প্রথম কাজ হবে। শুধু আপনাদের আশীর্বাদ চাই, পাল্টানো দরকার, তাই চাই বিজেপি সরকার। নতুন শিল্প কারখানা হবে কর্মসংস্থান, পদ্ম ফুলেই বিকশিত পশ্চিমবঙ্গের প্রাণ। চিকিৎসা পরিষেবা অভাবে মরেছে গরিবী কত, এবার সরকারি হাসপাতালে হবে চিকিৎসা উন্নত। পারবে রাজ্যে আইটি শিল্প, আরে আসবে পূর্বোদয় প্রকল্প। আয়ুষ্মান ভারত হবে পাবো মৌলিক অধিকার, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। নির্ভয়ে নারী হাঁটবে পথে, ভয়হীন রাত কাটবে। নববাংলায় নারীরা সমাজে রবে মাথা উঁচু করে। দিন কি বারাত হাসি মুখে মেয়ে ফিরবে নিজের ঘরে। বাংলার জনগণ দেখো আজ চায় বাংলায় ক্রান্তি। শিক্ষা শিল্প চাকরির সাথে ফিরবে রাজ্যে শান্তি। বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির রোদের তাপের মধ্যে যে কর্মীরা সমর্থন করছেন এবং সাধারণ মানুষ পায়ে পা মিলিয়ে যে প্রচার করছেন, সেটাতেই বলে দিচ্ছে যে বিজেপির রঘুনাথপুর বিধানসভায় জয় নিশ্চিত। পদ্মফুল রঘুনাথপুর বিধানসভায় ফুটছে এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে। বাসীরা আমাকে তাদের সমস্যার কথা বললেন, যেমন গ্রামবাসীরা এখানে গরিব মানুষ যারা আছেন তারা ঘর পায় না, এখানে রাস্তাঘাট ভালো নেই, ঠিক আছে, তারপরে জলের সমস্যা হচ্ছে ওনারা বলেছেন। তো আমরা বললাম একটাই কথা, যে আমাদের মোদী সরকার তো দিচ্ছেন, আজকে কোটি কোটি টাকা দিয়েছেন উনি জল, স্বচ্ছ পানীয় জলের ব্যবস্থা। আজকে ঘর ঘর নল, জল জীবন মিশন যে নল, সেটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। আজকে রাস্তাঘাটের যে কোটি কোটি টাকা উনি মোদী সরকার দিচ্ছেন, এবং ঘরের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর মানুষকে দিচ্ছেন। কিন্তু সেভাবে এখানকার যে পঞ্চায়েতে, আড়া পঞ্চায়েতে দেখলাম ঘুরে, সব জায়গায় অভিযোগ যে তারা কোনো ব্যবস্থা পান নাই। আমরা কথা দিলাম যে ভারতীয় জনতা পার্টি যদি আশীর্বাদ পায় এখানে, তাহলে আমরা সেই সমস্যার সমাধান করব। বিরোধী দল তো সবাই আছে এখানে, সিপিএম আছে, তারপরে কংগ্রেস আছে, তারপরে তৃণমূল আছে, সবাই লড়াই করছে। তৃণমূল বলছে আপনাদের এবারে বিসর্জন হবে। না, তৃণমূলের বিসর্জন হবে সেটা সাধারণ মানুষ বলছে, ঠিক আছে। মানুষ বলছে যে তৃণমূলের বিসর্জন, যা দুর্নীতি করেছে তৃণমূল সেটা তো প্রমাণ হচ্ছে, আপনারা তো দেখছেন। বিজেপির বিসর্জন নয়, বিজেপি সরকার গঠন করছে, এখানে পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার, সবাই বলছে এখানে। তাহলে তৃণমূলের বিসর্জন। তৃণমূলের দুর্নীতি বলতে কি বলবেন? তৃণমূলের প্রধানমন্ত্রী ঘরে দুর্নীতি করেছে ওরা, তারপরে রাস্তাঘাটে পথশ্রীর নামে যে কোটি কোটি টাকা আসছে সেটা নয়ছয় করেছে ওরা। তারপরে এই জল, স্বচ্ছ পানীয় জলের যে ব্যবস্থা করেছে মোদী সরকার, সেটাতে দুর্নীতি। আজকে চাকরিতে দুর্নীতি, আজকে যে গ্রাম বাংলায় রেশন যে খাদ্য, সেটাতে দুর্নীতি করছে, শিক্ষায় দুর্নীতি, ঠিক আছে, সবই তো তৃণমূলের দুর্নীতি।